وبركاته. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা ছোট ফ্যামিলি গুলার আরো বিস্তারিত দেখেছিলাম। তো আজকে আমরা ফ্যামিলি গুলা সম্পূর্ণ করি, যেটা আমরা গত ক্লাসে করিনি। প্রথমটা এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম নাসরা ইয়ানসুরু, নাসরান ফাহুয়া নাসিরুন। আমরা জানি যে ইসম ফাইলটার উচ্চারণ হয় হচ্ছে ছোট ফ্যামিলিতে ফাইলের মতো, নুসিরা ইউনসরু, نصرا فهو منصور. الأمر منه أنصر والنهي عنه لا تنصر والظرف منه منصر ومنصر ومنصرة. ظرف হচ্ছে আমাদের তিনটা। এটা হচ্ছে নসরা ফ্যামিলি। তারপরে হচ্ছে আমাদের এরপরের ফ্যামিলিটার নাম কি কারো মনে আছে? নসরার পরে আমরা কোনটা শিখেছিলাম বা কোনটা লিখেছিলাম? ফাতাহা। ফাতাহা। তো নিচে আমি লিখেছি ফাতাহা ফ্যামিলি। তো ঠিক আগের মতো ফাতাহা ইয়াফতাহু যে এটা হবে সেটা আমরা কালকেই দেখেছি। ফাআলা ইয়াফআলু যেটা, সেটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু ফাতহান। আমাদের মাসদারটা আমরা নাসরানের মতোই রাখলাম, কারণ এই মাসদার আছে, অর্থাৎ এটা সঠিক। তো ফাতাহা ইয়াফতাহু ফাতহান আমরা মিল রাখলাম। ফাহুয়া কি হবে? ফাহুয়া ফাতিহুন। ফাতিহুন। তারপরে আসে হচ্ছে প্যাসিভ লাইন, ফুতিহা ইউফতাহু ফাতহান ফাহুয়া মুফ মুফতাহুল মাফতুহুন। মাফতু ফাহুয়া মাফতুহুন, মাফউল শব্দটার মতো উচ্চারণ, মাফউলুন মাফতুহুন। আল আমরু মিনহু কি হবে? আমি হরকতটা দেইনি ইচ্ছা করি। ইফতাহ নাকি ইফতাহ। افتح افتح ইফতাহ। والنهي عنه لا تفتح والظرف منه মাসদার, মাসদার না, যরফ যেগুলো আমাদের, যে তিনটা যরফ আমাদের, সেই তিনটা হচ্ছে আগের মতোই মানসরুন ওয়া মানসিরুন ওয়া মানসরাতুন দেখেছিলাম, সেরকমই মাফতাহুন ওয়া মাফতিহুন ওয়া মাফতাহাতুন। তিনটা একই রকম, প্যাটার্নটা একই। তারপরের ফ্যামিলি ছিল আমাদের দরাবা ফ্যামিলি। দরাবা ফ্যামিলি। তো দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন। দরিবুন। দুরিবা ইউদরাবু দরবান ফাহুয়া মাদরুবুন। مضروب مضروب يس মাদরুবুন। مضروب مفعول مضروب আল আমরু মিনহু اضرب 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 ইদ্রিব। اضرب ইদ্রিব। 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 আমরা জানি যে আমাদের আমার যেটা বা আদেশ যেটা, সেখানে কিন্তু আ দিয়ে কোনো আদেশ শুরু হয় এরকম কিন্তু নাই ছোট ফ্যামিলিতে, অর্থাৎ যেগুলো আমরা হচ্ছে আমাদের বর্তমান ফেয়াইল যেটা ফেয়াইল মুদরে থেকে যে বানাই, সেখানে উ হতে পারে আর ই হতে পারে। কারণ আমাদের আইন হরফে যদি উ থাকে তাহলে আমরা পেশ বসিয়ে দিই, আর যদি অন্য যে কোনো কিছু থাকে, অর্থাৎ ফাতহা এবং কাসরা জবর অথবা জের যদি থাকে, তাহলে দুই ক্ষেত্রে আমরা জের বসাই। তাই ইদ্রিব, ওয়ান্নাহিউ আনহু লা তাদরিব, ওয়াদ-দরফু মিনহু ঠিক আগের মতো মাদরাবুন ওয়া মাদরিবুন ওয়া মাদরাবাতুন। দরফ তিনটা আগের মতোই। এই এই হচ্ছে তিনটা ফাআলা ইয়াফআলু ফাআলা ইয়াফআলু ফাআলা ইয়াফআলু ফ্যামিলি, যেগুলোর নাম হচ্ছে নাসরা ফ্যামিলি, ফাতাহা ফ্যামিলি, দরাবা ফ্যামিলি। আমরা এই সিরিয়ালটা মনে রাখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে সামনে ইনশাল্লাহ। তারপরে আসে হচ্ছে সামিয়া ফ্যামিলি। সামিয়া ইয়াসমাউ সামআন ফাহুয়া সামিউন। سامعون سامعون সুমিয়া سامع ইউসমাউ সামআন ফাহুয়া মাস مس মুন। مسمع مع مسموع. مسمعون مسموع মাসমুউন মাফউলুন মাসমুউন। আল আমরু মিনহু اسمع ইসমা। اسمع والنهي عنه لا تسمع والظرف منه مسمع ومسمع ومسمعة. এটা হচ্ছে সামিয়া ফ্যামিলি। তারপরে হচ্ছে তারপরের ফ্যামিলিটা হচ্ছে আমাদের হাসিবা ফ্যামিলি। হাসিবা। হাসিবা ইয়াহসিবু। এখানে দেখুন মাসদারটা আমরা পরিবর্তন করেছি, কারণ সম্ভবত হাসবান বলে কিছু নাই, তার জন্য আমরা আর মিল রাখতে পারলাম না এতক্ষণ। কিন্তু কিন্তু হচ্ছে আমরা মাসদার গুলা যেগুলো দেখছিলাম সবগুলা নাসরান ফাতহান
তারপরে দরবান সামআন মিল ছিল। এখন হচ্ছে হাসিবা ফ্যামিলি যেটা, সেখানে আমাদের মাসদারটা হচ্ছে হুসবানান। ফাহুয়া হাসিবুন হাসিবুন হুসিবা ইউহসাবু হুসবানান ফাহুয়া মাফউল মাহসুব محسوبا محسوب 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 মাহসুবুন। আল আমরু মিনহু اسخب ইহসিব ওয়ান নাহয়ু আনহু احسب احسب হ্যাঁ ইহসিব ওয়ান নাহয়ু আনহু লা তাহসিব ওয়া যরফু মিনহু মাহসাবুন ওয়া মাহসিবুন ওয়া মাহসাবাতুন। তো এই হচ্ছে পাঁচটা: নাসরা, ফাতাহা, দরাবা, তারপরে সামিয়া, আর হচ্ছে হাসিবা। এই পাঁচটার ক্ষেত্রে আমরা দেখলাম সবকিছুই একই রকম, সবকিছুই একই রকম। আর যেগুলো একটু একটু ভিন্ন সেটা আমরা বুঝি যে কেন ভিন্ন। এখন এরপরে শেষ যে ফ্যামিলিটা, ছয়টার মধ্যে শেষ যেটা, সেটা হচ্ছে কারুমা ফ্যামিলি। এখন কারুমা ফ্যামিলিতে যেই শব্দগুলা পড়ে, কারুমা ফ্যামিলির অন্তর্ভুক্ত যে শব্দগুলা, সেগুলা আসলে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ অর্থাৎ আপনি এটার এই ফেয়ারটার সাথে, অর্থাৎ কারুমার কথা বলছি আমি, এই ফেয়ারটার সাথে হচ্ছে কাউকে বা কিছু, আমরা দেখেছিলাম এই দুইটা শব্দ যোগ করতে পারবেন না। যার কারণে এটা হচ্ছে ইনট্রানজিটিভ। অর্থাৎ ইনট্রানজিটিভ মানে হচ্ছে এটার প্যাসিভ লাইন হওয়া সম্ভব না, কারণ এটা মেক সেন্স করে না। ঠিক ইনকলাবার মতো আমরা দেখেছিলাম না, ইনকলাবার কিন্তু কোনো প্যাসিভ লাইন ছিল না, কারণ এটা ইনট্রানজিটিভ। এরকমই কারুমা ফ্যামিলিটা হচ্ছে, এই ফ্যামিলিতে যারাই পড়ে তারা হচ্ছে ইনট্রানজিটিভ, মানে তাদের কোনো প্যাসিভ লাইন নাই, অর্থাৎ কুরিমা বলে কিছু নাই বা ইউক্রমু বলে কিছু নাই। এজন্যই দেখেন এখানে হচ্ছে তিনটা লাইন, প্যাসিভ লাইনটা নাই। কারুমা ইয়াকরুমু কারামাতান, এইটার মাসদারটা হচ্ছে কারামাতান ফাহুয়া। এইখানে একটু ভিন্ন আছে যে আমাদের কারুমা ফ্যামিলির যে ইসম ফাইলটা, সেইটার সেটা হচ্ছে এরকম, গঠনটা হচ্ছে এরকম। এটা কারিমুন না, কারিমুন। ঠিক আছে, কিন্তু অন্যগুলো আমরা দেখে এসেছিলাম যে এরকম। عادي ها জি জি এটা কিন্তু এরকম না, এটা হচ্ছে কারিমুন। ঠিক আছে, এগুলোর অর্থ আমরা আসছি এখনই। তো কারুমা ফ্যামিলিটা একটু ভিন্ন, এই একটাই, বাকি সবগুলো একই রকম। এখানে সামান্য একটু ভিন্নতা আছে। তারপরে আমরা যেটা বললাম প্যাসিভ লাইনটা নাই। তারপরে হচ্ছে আল আমরু মিনহু উকরুম। উকরুম এখান থেকে যদি আমরা আসতে চাই আসতে পারবো উকরুমে, যেহেতু এই যে আইন হরফের উপরে দম্মা আছে, পেশ আছে, তাই আলিফের উপরে আমরা পেশ দিলাম। ওয়ান নাহিউ আনহু লা তাকরুম ওয়া দরফু মিনহু মাকরামুন ওয়া মাকরিমুন ওয়া মাকরামাতুন। অর্থাৎ আমাদের দরফ যেই তিনটা, সেই তিনটা কিন্তু আবার ঠিক আগের মতো। তো এই হচ্ছে আমাদের ছয়টা ফ্যামিলির কমপ্লিট ফ্যামিলি, ছয়টাই, সবগুলা লেখা আছে এখানে। এখন আমরা একটু অর্থে আসি। নাসারা মানে হচ্ছে আমরা জানি সাহায্য করা, তো নাসারা মানে হচ্ছে সে সাহায্য করেছে বা তিনি সাহায্য করেছেন। ইয়ানসুরু মানে তিনি সাহায্য করবেন করে 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 বা করবে করছে, করবে হ্যাঁ দুইটাই ঠিক আছে। বা তারপর হচ্ছে নাসরান, নাসরান মানে কাজটা সাহায্য সাহায্য, এক্স্যাক্টলি। হুম। বা হুয়া নাসিরুন, যে সাহায্য করে সাহায্যকারী যে সাহায্য করে, বা আমরা একটা শব্দ বলতে পারি সাহায্যকারী, ভাবে বলতে পারি সাহায্যকারী। হুম। নুসিরা, সাহায্য করা হয়েছিল বোধহয় তাকে সাহায্য করা হয়েছে। হচ্ছে ইউনসরু, তাকে করা তাকে হবে সাহায্য করা হচ্ছে হবে বা তাকে সাহায্য করা হয়। নাসরান সাহায্য, ফাহুয়া মানসুরুন হচ্ছে সাহায্যের কাজটা সাহায্য যার সাথে করা হচ্ছে বা যাকে সাহায্য করা হচ্ছে সেই ব্যক্তি। আচ্ছা তার একটু সাহায্য করা কি বলা যাবে না? অর্থাৎ না। ধরুন নওশিন যদি সাহায্য করে, সে হচ্ছে, যদিও নওশিন হচ্ছে ফিমেল, তো এখানে একটা তামার বুতা আসবে। তো আমি দুইটা দুইটা যদি আমি ছেলের নাম বলি, যেমন ধরলাম করিম আর রহিম, আমি যদি বলি সহজ দুইটা নাম, তো করিম যদি সাহায্য করে হুম। সে হচ্ছে নাসের, আর সে রহিমকে সাহায্য হুম। করছে, রহিম হয়ে যাবে হচ্ছে মানসুর। ইয়েস কাকে আল আমরু মিনহু উনসুর মানে হচ্ছে সাহায্য করো বা সাহায্য করুন। ওয়ান নাহিউ আনহু লা তানসুর মানে হচ্ছে সাহায্য করো না বা সাহায্য করবেন না। ওয়াদ-দরফু মিনহু মানসুরুন ওয়া মানসুরুন ওয়া মানসুরাতুন, এই তিনটা হচ্ছে সাহায্য করার জায়গা এবং সময়কে বোঝায়।
তারপরে ফাতাহা মানে হচ্ছে উন্মুক্ত করা বা খোলা, খুলে দেয়া বা উন্মুক্ত করা বা খোলা, আমরা সহজ বাংলায় বলতে পারি খোলা। তো ফাতাহা মানে হচ্ছে তিনি খুলেছেন বা তিনি উন্মুক্ত করেছেন। ইয়াফতাহু মানে হচ্ছে তিনি উন্মুক্ত করেন বা তিনি খুলেন। ফাতহান মানে হচ্ছে খোলা বা ওপেনিং। ফাতিহুন মানে হচ্ছে উন্মুক্তকারী বা যে মুক্তকার। কোনো কিছু খুলছে। কেউ যদি একটা দরজা খুলে সে হচ্ছে ফাতিহ। ঠিক আছে, ফাতিহুন। ফুতিহা মানে হচ্ছে যেটা খোলা হচ্ছে, যেমন একটা দরজা খোলা হলে আমরা বলতে পারি যেটা খোলা হচ্ছে অর্থাৎ দরজাটা খোলা হচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে তাকে খোলা হচ্ছে বা তাকে উন্মুক্ত করা হচ্ছে বলাটা মেক সেন্স করে না। আমরা এক্ষেত্রে বলবো এটা খোলা হচ্ছে বা এটা উন্মুক্ত করা হচ্ছে। ইউফতাহু এটা উন্মুক্ত করা হয়। ফাতহান খোলা বা ওপেনিং, উন্মুক্ত করা। মাফতুহুন হচ্ছে যেটা, যেই জিনিসটা খোলা হচ্ছে অর্থাৎ খোলার কাজটা যার সাথে করা হচ্ছে, যেমন একটা দরজা। ঠিক আছে, তো আল বাব মাফতুহুন মানে হচ্ছে একটা খোলা দরজা, বা বাবুন মাফতুহুন মানে হচ্ছে খোলা দরজা। মাউসুফ সিফা হিসেবে আমি বললাম বাব মানে হচ্ছে দরজা, তো বাবুন মাফতুহুন মানে হচ্ছে খোলা দরজা, মাউসুফ সিফা। তারপরে আল আমরু মিনহু ইফতাহ মানে হচ্ছে খোলো বা খুলেন বা উন্মুক্ত করুন। ওয়ান নাহিউ আনহু লা তাফতাহ মানে হচ্ছে খুলবেন না, উন্মুক্ত করবেন না। ওয়াদ-দরফু মিনহু মাফতাহুন ওয়া মাফতিহুন ওয়া মাফতাহাতুন, খোলার কাজটা হওয়ার জায়গা এবং সময়, সেটাকে আমরা বলতে পারি মাফতাহুন, মাফতিহুন, মাফতাহাতুন। আপু, আমার একটা প্রশ্ন হচ্ছে যে শেষে যে তা মারবুতা দেয়া, হ্যাঁ, এই যে মানে ওই যে শেষে যে জর্ফ, জর্ফ যেটা আমরা বলছি, এটা কি এটা তো আমরা জানি যে যদি ফিমেল কিছু হয় সেক্ষেত্রে তা মারবুতা আসে, এটার সাথে কি কোনো সম্পর্ক আছে? না, সেরকম কিছু নাই। আচ্ছা, তো এমন হতে পারে যে আপনার প্রশ্নটা শুনে আমার আরেকটু মনে পড়লো যে এমন না যে আরবিতে আমরা দেখেছিলাম যে আরবিতে হচ্ছে যে কোনো জিনিসেরও কিন্তু জেন্ডার আছে, তাই না? লিঙ্গ আছে। যে কোনো, যেমন একটা বই বা একটা হ্যাঁ, হ্যাঁ। একটা কলম, সেরকম। তো সেক্ষেত্রে আপনার, যদি আপনি ধরেন মাউসুফ সিফা বানাতে চান, সেক্ষেত্রে হয়তো আপনি যদি ম্যাসকিউলিন বা পুরুষবাচক কোনো শব্দের মাউসুফ সিফা করতে চান, আপনি হচ্ছে তামারবুতা ছাড়া যেটা সেটা ব্যবহার করবেন। আর যদি হচ্ছে স্ত্রীবাচক কোনো শব্দের সিফা বানাতে চান, সেক্ষেত্রে হচ্ছে তামার বুতা সহটা ব্যবহার করবেন। ঠিক আছে, তবে সব শব্দ অর্থাৎ তামার বুতা আছে এরকম সব শব্দই যে আপনার ফেমিনিন বা স্ত্রীবাচক তাও কিন্তু না। এখন এই ক্ষেত্রে মাফতাহ, জি। মাফতাহাতুন, মানসরাতুন এই শব্দগুলা কি স্ত্রীবাচক কিনা এটা আমার একটু দেখতে হবে, এটা আমি নিশ্চিত না। ঠিক আছে আপু। জি আপু। জি আপু। আচ্ছা, তারপরে আসে হচ্ছে দরাবা। দরাবা মানে হচ্ছে আঘাত করা, মারা বা আঘাত করা। তো দরাবা মানে হচ্ছে সে আঘাত করেছে বা তিনি আঘাত করেছেন। ইয়াদরিবু মানে হচ্ছে সে আঘাত করে। সে দরবান আঘাত মানে করে। হচ্ছে আঘাত করা। আঘাত। ফাহুয়া দরিবুন মানে হচ্ছে আঘাতকারী। তারপরে দুরিবা মানে হচ্ছে তাকে আঘাত করা হয়েছে। ইউদরবু মানে হচ্ছে তাকে আঘাত করা হয়। দরবান আঘাত করা। মাদরুবুন মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি বা কোনো জিনিসও হতে পারে যাকে আঘাত করা হয়। তারপরে আল আমরু মিনহু ইদরিব মানে হচ্ছে আঘাত করো। ওয়ান্নাহিউ আনহু লা তাদরিব আঘাত করো না। ওয়াদ-দরফু মিনহু মাদরাবুন ওয়া মাদরিবুন ওয়া মাদরাবাতুন। তারপরে আসে হচ্ছে সামিয়া। সামিয়া মানে হচ্ছে শোনা। সামিয়া তিনি শুনেছেন বা সে শুনেছে। ইয়াসমাউ তিনি শুনেন। সামান, শুনছে। সামান শোনা। ফাহুয়া সামিউন যিনি শোনেন। শ্রবণকারী, যে শুনেন আর কি, শ্রবণকারী। শ্রবণকারী। আমরা যদি আরো সুন্দর করে বলতে চাই আমরা বলতে পারি শ্রবণকারী, যে শুনছে আর কি, সহজ বাংলায়। সুমিয়া শোনা সে হয়। শুনেছিল। প্যাসিভ। শোনানো হয়েছিল, সুমিয়া শোনানো হয়েছিল, শোনানো হয়েছিল এটা নাকি?
এটা শোনা হয়েছে অথবা তাকে শোনা হয়েছে, তাকে শোনা হয়েছেও বলা যায়, এটা শোনা হয়েছে। মানে ইউসমাউ, তাকে শোনানো হয়েছিল বলা যায় আপু, তাকে শোনানো হয়েছিল। আহ না, তাকে শোনানো হয়েছিল না, তাকে শোনা হয়েছিল অথবা এটা শোনা হয়েছিল। আচ্ছা আচ্ছা। ও না, তাহলে এটা হতে পারে আপু যে উম, না, বুঝতে পারছি না, তাকে শোনা হয়েছিল না মানে সে কথা বলেছে, তাকে শোনা হয়েছিল সেভাবে বলতে হবে। যে হ্যাঁ শুনেছে, যে শুনেছে তাকে শোনা হয়েছিল নাকি? তাকে শোনা হয়েছিল, হ্যাঁ তাকে হ্যাঁ, শোনা অর্থাৎ কেউ হয়েছিল। একজন কোনো একটা কথা বলেছে, আমি আমি হ্যাঁ হচ্ছে আহ তাকে সরাসরি উল্লেখ না করে, নামটা সরাসরি না নিয়ে বললাম যে তাকে শোনা হয়েছে, অর্থাৎ তার কথা হ্যাঁ আমরা শুনি। তো জি জি এটা জি ব্যক্তির আপু। ক্ষেত্রে হতে পারে, অথবা কোনো বস্তু বা মানে কোনো অন্য কোনো কিছু, অন্য কোনো সাউন্ড বা আওয়াজও হতে পারে, যে এটা শোনা হয়েছে, অন্য কোনো কথা হতে পারে, অর্থাৎ হুম, বস্তুবাচক কিছু হতে পারে। তারপর আচ্ছা ইউসমাউ আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ। ওয়া ইয়াকুম, ইউসমাউ এটা শোনা হয় বা এটা শোনা শোনানো হতো। হচ্ছে। তাকে শোনা হয় বা এটাকে শোনা হয়, এরকম কিছু। তাকে শোনা হয়, এটাকে শোনা। সামআন, আমরা ঠিক আগের মতোই শোনা। মাসমউন, যাকে যাকে শোনা হচ্ছে। শোনানো হচ্ছে। হ্যাঁ, হুম, যাকে শোনা হচ্ছে, অর্থাৎ শোনার কাজটা যার সাথে করা হচ্ছে। তো যাকে হুম, শোনা হচ্ছে অথবা যে জিনিসটা শোনা হচ্ছে, যে কথাটা শোনা হচ্ছে, তাকে আমরা মাসমউন বলতে পারি। হুম, ইসমা, শোনো বা শুনেন। লা তাসমা, শুনবেন না বা শুনিয়েন না, অথবা শুনো না, আমি যদি সেকেন্ড পার্সনে বলি, সেকেন্ড হুম, পার্সনই হবে। ওয়াদ-দরফু মিনহু মাসমাউন ওয়া মাসমিউন ওয়া মাসমাআত। হুম। হাসিবা মানে হচ্ছে গণনা করা, ও, তাহলে হাসিবা, অর্থাৎ এই পুরো ফ্যামিলিটার অর্থ হচ্ছে গণনা করা, তাহলে হাসিবা অর্থ কি? গণনা করছিল নাকি? গণনা তিনি করা গণনা হয়েছিল। করেছেন বা সে গণনা করেছে। ইয়াহসিবু, গণনা করেন। সে গণনা করে বা তিনি গণনা করেন বা তিনি গুনেন, এটাও বলতে পারি। হুসবানান, গণনা করা বা হিসাব করাও বলতে পারি আমরা, হিসাব করা। হাসিবুন, হিসাবকারী বা হুম, গণনাকারী। তারপরে হচ্ছে হুসিবা, যেটা গণনা করা, এটা গণনা হয়েছে। করা হয়েছে। এক্ষেত্রে আমরা তাকে গণনা করা হয়েছে, এটা মেক সেন্স করে না, তাই এটা গণনা করা হয়েছে। ইউহসাবু, এটা গণনা করা হয় বা এটা হিসাব করা হয়। হুসবানান, হিসাব করা। মাহসুবুন, যে জিনিসটা হিসাব করা হয়। আল আমরু মিনহু ইহসিব, মানে হিসাব করো। লা তাহসিব, হিসাব করো না। ওয়াদ-দরফু মিনহু মাহসাবুন ওয়া মাহসিবুন ওয়া মাহসাবাতুন, গণনা করার জায়গা, হিসাব করার জায়গা এবং সময়। তারপরে আসে হচ্ছে শেষ যেটা, কারুমা। কারুমা মানে হচ্ছে সম্মানিত হওয়া। দেখুন অর্থটা কিন্তু ইন্ট্রানজিটিভ, সম্মানিত হওয়া। তো আমি হুম, বলতে পারি না যে সে বা তিনি সম্মানিত হয়েছেন কাউকে বা কোনো কিছু, তিনি কাউকে সম্মানিত হয়েছেন, এটা কিন্তু বললে মেক সেন্স করে না। অর্থাৎ আমি কাউকে বা কোনো কিছু, এই যে শব্দ দুইটা, এটা কিন্তু আমার ফেয়ারটার সাথে যোগ করতে পারছি না, এই জন্যই এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। তো কারুমা মানে হচ্ছে তিনি সম্মানিত হয়েছেন। ইয়াকরুমু মানে হচ্ছে তিনি সম্মানিত হচ্ছেন বা হন। কারামাতান, সম্মানিত হওয়া। ফাহুয়া কারিমুন, সম্মানিত ব্যক্তি। ঠিক আছে, সম্মানিত ব্যক্তি। আল আমরু মিনহু উকরুম, অর্থাৎ সম্মানিত হও, এটা খুব একটা মেক সেন্স করে না। আল ওয়ান নাহিউ আনহু লা তাকরুম, সম্মানিত হয়েও না। ওয়াদ-দরফু মিনহু মাকরামুন ওয়া মাকরিমুন ওয়া মাকরামাতুন, এই হচ্ছে ইসম, ইসম দরফ। জি আপু বলেন। আপু, আপু একটু একটু কি দেখাবেন? স্ক্রিনশট নিতে চাই প্রত্যেকটা। এইটার একটা পিডিএফ আমাদের যে ফাহিম ভাই দিয়েছিলেন, ওটার মধ্যে সবগুলাই আছে, তারপর আপু যদি নিতে চান নিতে পারেন, অসুবিধা নেই। পিডিএফ এর মধ্যে ওই যে এটা কি বলে জানি, মাছদারটা একরকম না, আপনি যেরকম দিচ্ছেন অন্যরকম। আচ্ছা এমনি। আচ্ছা, ঠিক আছে, নেন, অসুবিধা নেই। জি আপু, এটা নাসরাত নিয়েছি।
জি আপু নেক্সট। সাইদা জেসমিন আপু হ্যান্ড রেজ করেছেন, বলেন আপু। জি আপু, ওই যে লাস্টেরটা ফ্যামিলি 6-এ যে লাস্টটা যেটা আমাদের পায়েল, এটা তো কারিমুন, এটার অর্থটা কি আপু? এটা মানে এটা তো হবে না যে সম্মানকারী, তা তো হবে না আপু? না, কারিমুন মানে হচ্ছে সম্মানিত জি, ব্যক্তি, অর্থাৎ যে যে ব্যক্তি সম্মানিত। নিজেই সম্মানিত। আচ্ছা কারিমুন আচ্ছা। আসলে শুনতে অনেকটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, সিফার মতো। আহ, সম্মানিত ব্যক্তি, আচ্ছা, এই এবং জন্যই আর প্যাসিভ হচ্ছে না। আচ্ছা, এত হ্যাঁ, সম্মানিত। এবং ভবিষ্যতে আমরা আস্তে আস্তে দেখবো যে কারিমুন শব্দটার যে গঠন, এটা আসলে একটা সিফাই, এটা কিন্তু আহ কি বলে ইসম ফাইল না। আচ্ছা, জেজাকিল্লাহ খাইরান আপু। আরেকটা আপু বাকি আছে। ডান। ওকে আপু শেষ হয়েছে। আচ্ছা, তো আমরা এই 6টা ফ্যামিলি বুঝলাম অর্থ সহ, গঠনটা দেখার চেষ্টা করলাম, যেটা আমি আগের ক্লাসেও বলেছিলাম যে আস্তে আস্তে আপনারা মেমোরাইজ করা শুরু করেন, এমন না যে এক সপ্তাহের মধ্যে বা এতটুকু দিনের মধ্যেই আপনাদেরকে করতে হবে, তা না। শুরু করেন, এই ইন্টেন্সিভের মধ্যেই ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবেন। আচ্ছা, তো এখানে আমি একটা জিনিস লিখেছিলাম যেটা আমি আসলে বলতে ভুলে গেছি, এটা তেমন কিছু না, তাও লিখেছি যখন বলেই দিই। তো আইন হরফের উপরে আমরা দেখেছিলাম গত ক্লাসে যে আইন হরফের উপরে হচ্ছে আমাদের হরকতটা পরিবর্তন হচ্ছে। তো মাদি থেকে যখন মুদরেতে যাচ্ছে, তো আমরা দেখেছি যে মাদিতে যখন উচ্চারণটা থাকছে আইন হরফের উপরে, যেমন ফা আলা, সেক্ষেত্রে আমরা ফেআইল মুদরের ক্ষেত্রে দেখেছিলাম যে তিনটাই সম্ভব, একটা হচ্ছে ইয়া ফউলু, ইয়ানসুরুর মতো, ইয়া ফাআলু, ইয়াফতাহুর মতো, আরেকটা হচ্ছে ইয়া ফাইলু, ইয়াদরিবুর মতো। আবার আইন হরফের উপরে যখন ফেআইল মাদিতে থাকছে, যেমন ফাইলা, যেমন সামিয়া, হাসিবা, সেক্ষেত্রে শুধু অপশন দুইটাই হচ্ছে, একটা হচ্ছে ইয়াহসাবু, আরেকটা হচ্ছে ইয়াসমাউ। এখানে কিন্তু কোনো ইয়াফউলু এই ধরনের কিন্তু কোনো কিছু নাই। আর যখন আমরা দেখছিলাম যে আইন হরফের উপরে দম্মা আছে, যেমন কারুমা, সেক্ষেত্রে কিন্তু ইয়াকরুমু একটাই, আর কোনো অপশন কিন্তু নাই। তো এটার মানে হচ্ছে এইটাই, তো ছোট একটা নোট। এখন 6টা ফ্যামিলি আমরা দেখলাম, এখন আমরা আবার হচ্ছে একটু প্র্যাকটিসের দিকে যাব, অর্থাৎ এই যে আমরা সার্ফ শিখলাম, এতগুলা ফ্যামিলি দেখলাম, এগুলাকে আমরা অ্যাপ্লিকেশনে কিভাবে আনতে পারি। আপাতত বেশ কয়েকদিন হচ্ছে আমাদের এইটাই কাজ হবে। দেখেন, আমরা শুরু করেছিলাম এই ইন্টেন্সিভ একটা শব্দ, একটা আরবি শব্দ যখন আমরা দেখবো, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো যে এটা কি ইসম নাকি ফেআইল নাকি হারফ। তো যদি আমাদের একটা শব্দ ফেআইল হয়, সেক্ষেত্রে হয় শব্দটা ফেআইল মাদি হবে, অথবা শব্দটা ফেআইল মাদি প্যাসিভ হবে। ঠিক আছে, আমরা যে নুসিরা দেখেছিলাম বা উসলিমা, এই শব্দ যেগুলো দেখেছিলাম প্যাসিভ, সেগুলো কিন্তু ফেআইল। ঠিক আছে, ফেআইল মাদি প্যাসিভ মানে ওগুলাও ফেআইল। হতে পারে যে এটা ফেআইল মুদরে, হতে পারে ফেআইল মুদরে প্যাসিভ, হতে পারে আমর, এটা হচ্ছে ফেআইল আমর, অর্থাৎ আমর নাহি কিন্তু আসলে এমন না যে ফেআইলের বাইরে, আমর নাহিও কিন্তু ফেআইল। কারণ এর সাথে ফেআইলের যে আমাদের সংজ্ঞা ছিল যে কোনো অতীত বর্তমান ভবিষ্যতে একটা কাজ বোঝায়, তো আমর নাহি হচ্ছে বর্তমানে কোনো একটা কাজ বোঝায়, তাই এগুলোও কিন্তু ফেআইল, এগুলো কিন্তু ফেআইলের বাইরে না। তো ফেআইল আমর, ফেআইল নাহি, এভাবেই ডাকা হয়। তো এতদিন হয়তো আমি ফেআইল শব্দটা উচ্চারণ করিনি, শুধু আমর নাহি বলেছি। তো এটা ফেআইল আমর, ফেআইল ফেআইল নাহি। তো যদি একটা আরবি শব্দ ফেআইল হয়, তাহলে হলে এই যে উপরের লাইনে আমি যে কটা লিখেছি এটাই হবে, এর বাইরে কিন্তু আর কোনো ফেআইল নাই। হলে এগুলাই হবে, এগুলার মধ্যে কোনো একটা হবে, এর বাইরে কিন্তু ফেআইল আর নাই। ঠিক আছে, তো 1 2 3 4 5 6, এই 6টাই অপশন, যদি ফেআইল হয় তো এই 6টার মধ্যে কোনো একটা হবে। আর যদি ইসম হয়, হারফ তো হারফ, এটা তো আমরা জানি, হারফের তো আর আলাদা করে তেমন ক্যাটেগরি নেই, হারফ জার আছে, হারফ নাসাব আছে, হালকা করার হারফ আছে, হালকা তর করার হারফ আছে, অর্থাৎ সবচেয়ে হালকা করার হারফ যেটা আর কি। তো হারফ তো হারফ, ওইটা নিয়ে আমাদের অত মাথা ব্যথার কিছু নাই, ওটা ছোট ছোট যে শব্দগুলো সেগুলা আমরা মোটামুটি চিনতেই পারি। এখন ইসম যদি হয়, ইসম আমরা দেখেছি, অর্থাৎ সার্ফ পড়াকালীন আমরা ইসম যেগুলা দেখেছি তার মধ্যে ছিল হচ্ছে মাসদার,
ইসম ফাইল, ইসম মাফউল আর দেখেছি হচ্ছে যরফ। এই 4 ধরনের ইসম আমরা দেখেছি হচ্ছে সার্ফ পড়াকালীন ফ্যামিলি গুলার মধ্যে। হুম। কিন্তু ইসম কিন্তু এই 4 ধরনের বাইরেও আরো অনেক ধরনের হতে পারে। ঠিক আছে, Yes. অর্থাৎ ইসম, কোন একটা ইসম যখন আমরা দেখবো সেটা দেখা মানে এটা না যে ওইটা হচ্ছে এই 4টা অপশনের মধ্যে কোন একটা, ব্যাপারটা তা না। এই 4টার মধ্যে হতে পারে, আবার ইসম আরো অনেক অপশনও আছে। কিন্তু ফেয়াইল যদি হয় উপরের এই 6টার মধ্যেই হবে, এর বাইরে কিন্তু আর কোনো ধরনের ফেয়াইল কিন্তু নাই। আচ্ছা, তো এখন যদি আমরা একটু অনুশীলনে আসি ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের সূরা হিজর। সূরা হিজরের প্রথম 3টা আয়াত। তো আমরা যে সার্ফ শিখেছি সেটা একটু অ্যাপ্লাই করি এখানে। আচ্ছা, তো প্রথমে আছে আলিফ লাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম র, এখানে আমাদের সার্ফ নাই। আলিফ লাম র হচ্ছে আলিফ লাম র, অর্থাৎ এটা হচ্ছে এমন 3টা হরফ যেটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো এটা নিয়ে আমাদের অতিরিক্ত চিন্তা ভাবনার কিছু নাই। তারপরে আছে হচ্ছে তিলকা। এখন তিলকা শব্দটা কি ইসম, ফেয়াইল নাকি হারফ? ইসম আপু। ইস 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 কারণ হচ্ছে এটা পয়েন্টার একটা পয়েন্টার বা Pointer. এটা হচ্ছে Yeah. একটা Point. নির্দেশক পয়েন্টার, শব্দ, ইসমুন ইশারা। ইসমুল ইশারা। তাই হচ্ছে তিলকা ইসম। আচ্ছা, তার মানে এখানে আর সার্ফের সাথে সম্পর্ক করার কিছু এখানে নাই তেমন। আয়াতু, একটা লাইট আয়াতু, ওয়ার্ড, লাইট নাউন। হ্যাঁ লাইট, এবং দেখতে পাচ্ছি কোনো আলিফ লাম নেই, অর্থাৎ হালকা আলিফ লাম নেই। তারপরে দেখতে পাচ্ছি আল কিতাবি। এটা তো মাজরুর আছে, তার মানে মাজরুর। মুদাফ ইলাইহি। আল নাউন। কিতাবি হচ্ছে জার, তার মানে আয়াতুল জার। কিতাবি মুদাফ মুদাফ ইলাই। আর তাছাড়াও যেটা আপনি বললেন আল কিতাবের মধ্যে আলিফ লাম আছে, তাইও এটা ইসম। আবার ইদফার কারণে হচ্ছে এই 2টা শব্দ ইসম গেল। হুম, ওয়া হচ্ছে হারফ, হুম। ওয়া ওয়া মানে হচ্ছে এবং, এটা হারফ। কোরআনিন, কোরআনিন এটা ইসম। ইসম ইসম, তানবিন কারণ আছে। তানবিন আছে, তানবিন আছে। ইসম এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে আসে হচ্ছে একটা শব্দ মুবিনিন। হুম। এখন আপনারা এটা বলতেই হচ্ছে পারছেন এটা যে মুবিনিন হচ্ছে ইসম, কারণ এখানে একটা তানবিন আছে। Yes. এখন মাউসুফ মুবিনিন সিফা। শব্দটা, হ্যাঁ কোরআনিন মুবিনিন হচ্ছে মাউসুফ সিফা, যার কারণেও এটা ইসম আমরা বলতে পারি। তো মুবিনিন শব্দটা নিয়ে যদি আমরা আরেকটু কথাবার্তা আরেকটু সামনে আগাই, আমরা যখন বড় 8টা ফ্যামিলি শিখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের ইসম ফাইল গুলা সেগুলা কিরকম ছিল দেখতে। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া লিমন। মুসলিমুন। মুসলিম, আল্লামা ও ইউআল্লিমু তালিমান ফাহুয়া মুআল্লিমুন। মুসলিমুন। মুআল্লিমুন। মুআল্লিমুন। তারপরে ছিল জাহাদা ইউজাহিদু জিহাদান ওয়া মুজাহাদাতান ফাহুয়া মুজাহিদুন। জাহিদুন। মুজাহিদুন। তার মানে আমরা মুজাহিদুন। বড় যে 8টা ফ্যামিলি দেখে এসেছি তার মধ্যে ইসম ফাইল গুলা শুরু হচ্ছিল মু দিয়ে, হুম। এবং মাঝখানে কোথাও শেষ একটা হচ্ছে একটা তানবিন দিয়ে। ই উচ্চারণ ছিল, তাই না? একটা মু আর ই উচ্চারণ ছিল না? আমরা এটা আলোচনা করেছিলাম, মু Yes. আর ই। যেমন জি জি। মুসলিমুন, মুআল্লিমুন, মুজাহিদুন। তো মুবিনিন যে শব্দটা, সেখানেও আমরা দেখতে পাচ্ছি একটা মু আর একটা ই আছে, যদিও এই শব্দটা কিন্তু স্পষ্ট কোনো ফ্যামিলির সাথে আমরা এখনো মিলাতে পারছি না। অর্থাৎ না। মুসলিমুন বা মুজাহিদুন, হুম। মুআল্লিমুন অত পরিষ্কার ভাবে আমরা মিলাতে না পারলেও যেহেতু একটা মু আর ই আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা এতটুকু অন্তত বুঝতে পারছি যে এটা একটা ইসম ফাইল। ঠিক আছে, আমার এই কথাটা বুঝতে পেরেছেন? জি তার আপু। মানে মুবিনিন আসলে একটা ইসম ফাইল, কিন্তু এটা অত পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারছি না, কারণ এটা একটু জটিল ধরনের, যেটা আমরা সামনে পড়বো। আপাতত এই পর্যায়ে পর্যন্ত এতটুকু আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা ইসম ফাইল। তার মানে আমরা মু আর ই দিয়ে বুঝলাম, তাই না? হ্যাঁ, মু আর ই দেখে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে ইসম ফাইল। আচ্ছা। এটা কি আমাদের কোনো না পড়ার ফ্যামিলি থেকে আপু, মানে পড়ার না, ফ্যামিলি পড়া থেকে? পড়া ফ্যামিলি থেকে, কিন্তু পড়া ফ্যামিলির হুম, যেগুলো আমরা শিখেছি সেগুলো হচ্ছে নিয়মিত বা নর্মাল, যেগুলা রেগুলার যেগুলা। আচ্ছা আচ্ছা শিখতে আচ্ছা এই পেরেছি। পড়া ফ্যামিলির মধ্যেও আমাদের কিছু ইররেগুলারিটি থাকবে, আচ্ছা একটা আচ্ছা, মানে ঠিক হচ্ছে আছে। কিছু অনিয়মিত আচরণ এই ফ্যামিলি গুলার হুম, মধ্যে থাকবে, যেটা আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা। ওগুলাও জি আপু। সার্ফেরই অংশ, কিন্তু আপাতত আমরা একদম বেসিক সার্ফ পড়ছি আর কি।
ওগুলা একটু অ্যাডভান্সড। আচ্ছা, তো রুবামা, রুবামা হচ্ছে একটা হার্ফ। এটা আমাদের আপাতত তেমন আলোচনার কিছু না, এটা একটা হার্ফ। ইয়াওয়াদ্দু, ইয়াওয়াদ্দু, হালকা অবস্থায় আছে। হুম ইয়াওয়াদ্দু যদি আমরা চিন্তা করি যে ইয়াওয়া ইয়া বুয়া প্রথম কথা হচ্ছে যে আপু যেটা বললেন হালকা অবস্থায় আছে, হুম। তো প্রথম কথা হচ্ছে আমরা একটু এলিমিনেশনের দিকে যদি যাই, এলিমিনেশন করে যদি আসতে চাই, তাহলে এটা ফেআইল মাদি না, তাই তো? ফেআইল মাদি হুম। কিন্তু এটা হবে না। মুদরে হতে পারে না আপু, মুদরেও হ্যাঁ, হতে পারে, মুদরে হতে পারে কারণ ইয়া দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, ইয়া দিয়ে Yes, শুরু। এখন yes. কথা হচ্ছে আপু যেটা বললেন যে এটা হালকা আলিফ লাম নেই, সেরকম হয় কিনা। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে এটা হালকা এবং আলিফ লাম নেই, তারপরে আল্লাহ দিনা আছে যেটা জার হতে পারে। তো এটা কি মুদফ মুদফ ইলাই কিনা? তো আল্লাদিন আচ্ছা এখন এই পর্যায় পর্যন্ত আসলে এটা যদি আপনাদের মাথায় এই চিন্তাটা যদি আসে যে এটা কি ইদফা কিনা, মুদফ মুদফ ইলাই কিনা, হুম সেক্ষেত্রে আসলে এখানে অভিযোগ করার কিছু নাই। এই পর্যায় পর্যন্ত আমাদের মনে হতেই পারে যে এটা ইদফা, অর্থাৎ yes মুদফ মুদফ ইলাইয়ের মতো দেখতে মনে হচ্ছে, হালকা আলিফ লাম নেই। কিন্তু এইটা ইয়াওয়াদ্দু শব্দটা আসলে একটা ফেআইল মুদরে, এটা ইসম না, এটা হচ্ছে ফেআইল মুদরে। এটা একটু জটিল ধরনের ফেআইল মুদরে, যেটার ব্যাখ্যা আপাতত আমরা একটুখানি দেখতে পারি, যদিও এটা অত বিস্তারিত আমরা দেখবো না। দেখুন, আমরা শিখেছিলাম সামিয়া ইয়াসমাউ ফ্যামিলি, তাই না? সামিয়া ইয়াসমাউ, হুম তো সামিয়া ইয়াসমাউ হচ্ছে ফাইলা ইয়া ফাআলু, এটার মতো ফাইলা ইয়া ফাআলু। তার মানে এখানে সিন মিম আর আইন, তো আমি yes যখন বলছি এটা ফেআইল মুদরে, ফেআইল মুদরে যখন আমি বললাম, তখন আমাদের বড় যে 8টা ফ্যামিলি তার মধ্যে যেই ফেআইল মুদরে গুলো আছে, যেমন ইউসলিমু বা ইউজাহিদু বা হচ্ছে ইউআল্লিমু, ওই তিনটার কোনোটা যে হবে না, অর্থাৎ ওই ফ্যামিলির তিনটার কোনোটা যে হবে না, এটা কিন্তু আমরা বলতে পারছি, কারণ এটা শুরু হচ্ছে ইয়া দিয়ে। হ্যাঁ, ডবল আর হ্যাঁ ওগুলো ফ্যামিলি শুরু থেকে হয় শুরু হবে এটা। ইউ দিয়ে। কিন্তু আদি হচ্ছে মানে ইয়া উ হচ্ছে না তো হ্যাঁ হ্যাঁ, ইউ কিন্তু নাই, তার মানে ওই তিনটা ফ্যামিলি কিন্তু বাদ। yes হ্যাঁ, yes এরপরে আছে তিনটা ইনকলাবা অক্ষর শেষ। ইয়ানকলিবু। তাআল্লামা, তাআল্লামা ফ্যামিলি। হ্যাঁ, তাআল্লামা ইয়াতাআল্লামু আমি বলেই দিয়েছি, কিন্তু এটা কিন্তু হচ্ছে ফেআইল মুদরে। তার মানে আমরা মিলাবো হচ্ছে ফেআইল মুদরে গুলার সাথে। ও, এখন তাআল্লামা ইয়াতাআল্লামু, ইয়াতাআল্লামু শব্দটা কি এটার জন্য বেশ বড় না, এটার সাথে মিলার হুম, জন্য? yes ইয়াতাআল্লামু, এখানে তো হুম এতগুলা হরফ নাই। তারপরে ইয়ানকালিবু, এটাও বেশ বড়, এখানে এতগুলা হুম হরফ নাই। আবার আবার ইয়াস্তাগফিরু, তাসালা, ইয়াতাসালু অনেক বড় হ্যাঁ হয়ে যায়। অনেক বড়। তার একটা মানে একটা small বড় 8টা ফ্যামিলি থেকে মনে হচ্ছে না হবে যে এই মুদরেটা না বা এই ফেআইল মুদরেটা বড় 8টা ফ্যামিলি থেকে বলে কিন্তু মনে হচ্ছে না। yes তার মানে আপু, সম্ভবত এটা আপু, সরি আপু, আমি কি ওই যে যখন আমি তাআল্লামার সাথে মিলাচ্ছি, আমি কি এটাও বলতে পারি, কারণ আমি নোটে লিখে যে তাটা ওখানে কনস্ট্যান্ট ওই ফ্যামিলিতে, এখানে তো সেই তাটাকেও দেখা যাচ্ছে না, এভাবে এক্স্যাক্টলি, বলছে। হ্যাঁ আচ্ছা নাই তো এক্স্যাক্টলি, ইয়াতাআল্লামুতে আচ্ছা কিন্তু, ইয়াতাআল্লামুতে আসলে তাটা কনস্ট্যান্ট। হ্যাঁ, হ্যাঁ, ইয়াতাআল্লামুতে হচ্ছে তাটা কনস্ট্যান্ট। তার মানে এখানে একটা তা থাকতো, যদি এটা ইয়াতাআল্লামু ইয়া অর্থাৎ তাআল্লামুর, তাআল্লামা ফ্যামিলি যদি হতো, তাহলে এখানে একটা তা থাকতো। তার মানে এটা ট্রাইলেটারাল মানে তিনটা ওয়ার্ড এটাই হ্যাঁ, স্মল তার মানে স্মল হচ্ছে ইম্পর্টেন্স। এইটা ছোট 6টা ফ্যামিলি থেকে আসছে, এটা হ্যাঁ বড় 8টা ফ্যামিলির অংশ না। yes এবার আমি যদি এই কথায় আসি, যেটা আমি আগেই লিখে ফেলেছি, আসলে এটা আগেই বলে ফেলেছি, সামিয়া হুম ইয়াসমাউ, হুম ফাইলা ইয়াফআলু। এখন এইখানে আমাদের রুট লেটার বা মূল হরফ হচ্ছে তিনটা, একটা হচ্ছে সিন, মিম আর হচ্ছে আইন। এই সিন মিম আর আইনের জায়গায় সামিয়া ফ্যামিলিতে যদি আমি ওয়া, দাল এবং দাল এটাকে বসাতে চাই, তাহলে কি দাঁড়ায়? ওয়াদিদা, ওয়াদিদা, এটা সবাই ইয়া ইয়া দাদু ওয়াদিদা, ইয়া দাদু ইয়া ওদিক ইয়া ইয়াও দাদু ইয়াও দাদু দাদু। ওয়াদিদা ও ইয়াও দাদু। আচ্ছা এটা হয়েছে কি ওয়াও থেকে নিয়ে নিছে ওখানে আর দাল দাল করে হ্যাঁ, ফেলছে তাই না সিনের হ্যাঁ হ্যাঁ জায়গায় ওয়াও, আর মিমের জায়গায় দাল, আইনের জায়গায়ও দাল। ইয়েস ঠিক আছে, তো ওয়াদিদা ইয়াও দাদু, দেখুন এটা শুনতে খুবই
বিশ্রী শোনাচ্ছে। হ্যাঁ 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 ওয়াদিদা ইয়াউদাদু এটা কিন্তু স্মুথ না, মসৃণ না, এবং শুনতে ভালো শোনাচ্ছে না। তো আমি আগেও বলেছিলাম যে আরবি ভাষাতে এরকম অহরহ ঘটবে, যেটা সামনে আমরা অহরহ দেখবো, যে শুনতে ভালো শোনাচ্ছে না দেখে তারা হচ্ছে পরিবর্তন করে ফেলে শব্দটা। ঠিক আছে, তো ওয়াদিদা শুনতে ভালো শোনায় না দেখে হচ্ছে আরবরা ঠিক করলো যে এটাকে ওয়াদিদা না বলে এটাকে দুইটা দালকে একসাথে মিলিয়ে তারা বলবে হচ্ছে ওয়াদ্দা। ও ওয়াদ্দা ইয়া ওয়াদ্দু। ওয়াদ্দা এবং ইয়াও দাদু শুনতে খুব খারাপ শোনায়, তাই তারা বললো যে এটাকেও দাল দুইটাকে হচ্ছে তারা মিলিয়ে এটা ফেলবে, মনে হয় মিলিয়ে বলবে হচ্ছে আমাদেরকে এই যে নিসা আপু বলেছিল, যে আপা বলেছিল যে এরকম পাশাপাশি সেম ওয়ার্ড যখন দুইটা থাকে তখন হচ্ছে ম্যাক্সিমাম টাইম আরবরা হচ্ছে ওই দুইটা ওয়ার্ডকে একটা করে করে তাসদিদ দেখা দেয়। তাসদিদ দিয়ে দেয়। হুম, হ্যাঁ। এখন ফেয়াইল মুদারেতে যখন আমি দাল দুইটাকে একসাথে করে দিলাম তখন কিন্তু এটা আর পড়া যাচ্ছে না, না যার কারণে হচ্ছে এখানে জজমটাকে সরিয়ে তারা দিয়ে দেয় হচ্ছে একটা জবর। এটারও কিছু নিয়ম আছে, এটা আমরা সামনে দেখবো। তো এখান থেকেই হচ্ছে ওয়াদ্দা ইয়াওয়াদ্দু চলে আসে, অর্থাৎ এটা কিন্তু সামিয়া ফ্যামিলি, কিন্তু সরাসরি দেখে কিন্তু এটা বোঝা যাচ্ছে না। তো ওয়াদ্দা ইয়াওয়াদ্দু হচ্ছে ইয়াওয়াদ্দু হচ্ছে ইয়াসমাউর মতো। ঠিক আছে, তো এটাকে বলে হচ্ছে মুদাআফ, যেটা আমরা সামনে জানবো। মুদাফ না, এটা হচ্ছে মুদাআফ। এটা হচ্ছে সার্ফের একটা অনিয়মিত আচরণ, যেটা আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ জানবো। তো ইয়াওয়াদ্দু হচ্ছে সামিয়া ফ্যামিলি থেকে আসা ফেয়াইল মুদারে। ঠিক আছে, Yes. আচ্ছা। তো আপাতত আজকে আমরা এই পর্যন্তই রাখি ইনশাল্লাহ, কারণ সময় শেষ। আরেকটা শুরু করলে আমরা শেষ করতে পারবো না। তো আগামী ক্লাস, অর্থাৎ আগামীকালকে সম্ভবত নওশিন আপু নিবেন একটা ক্লাস। তো পরশু হচ্ছে আমরা এখান থেকে আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকিল্লাহু খাইরান আপু। ওয়া ইয়াকুম। পুরা অঙ্ক